আমি মিনা। কাল রাতে আমি খুব মজার একটা স্বপ্ন দেখছি। আমার ভাই রাজু আর আমার টিয়া পাখি মিঠুরে লগে লইয়া আমি একটা জাদুর পার্টিতে উইড়া বেড়াইতাছি। আমরা কত জায়গায় ঘুরছি, কত কিছু দেখছি। দেখা আবার আমাগো গ্রামে ফিরাইছি। আমাগো গ্রামটাই সবচেয়ে সুন্দর। যখন আমি স্বপ্নের মধ্যে আকাশে উইড়া বেড়াই না, তখন আমি এই গ্রামেই থাকি। মা, বাবা, দাদি, রাজু, ছোট বোন রানী, আমাগো গরু লালির লগে। আর থাকে মিঠু, হে আমার খুব ভালো বন্ধু। মায়ে আমারে খুব আদর করে। উনি সারাদিন মেলা কাম করে, আমাগো লাইগা রান্না বান্না করে, আর সব সময় আমাগো খাওয়ানোর আগে হাত ধুইতে কয়। খারাও, হাত ধুইছো? সি 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 সি, চলো হাত ধুইবা। রাজু, মিনা, স্কুলে সময় হয়েছে, জলদি করো রাজু। মাই সব সময় খেয়াল রাখে আমাগো জানি স্কুলে যাইতে দেরি না হয়। স্কুল আমার খুব ভাল লাগে। তোমার লাগে না মিঠু? স্কুল স্কুল। হা করো মিনা, বলো আ। মাই সব সময় আমাগো স্বাস্থ্য কেন্দ্রে লয়া যায়, যাতে আমাগো কোনো রোগ বালাই না হইবার পারে। আপনারে অনেক ধন্যবাদ ডাক্তার আপা। সব পরিবারেরই উচিত মেয়েদের যত্ন নেয়া। বাবাও আমাগো খেতে সারা দিন কাম করে। উনি সব সময় হগলরে লইয়া ভাত খাইতে বয়, আর নজর রাখে আমরা যেন ভালা ভালা খাইতে পাই। কিন্তু বাবা যখন কোনো বিপদে পড়ে তখন একদম খাওয়া দাওয়া করতে চায় না। তুমি ভাত খাইতাছো না কেন বাবা? খুব চিন্তায় আছি রে। ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু অহন তো বীজ কিরণের সময়। আমি জানি, দোকানদারের কাছ থেকে ধারে বীজ কিনতে হইব। তোমরা এখানে কি ব্যাপার? বাবা লাগতে পড়তে জানে না। একবার এক দোকানদার বাবারে ঠকাইতে চাইছিল। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হইছে। এইখানে আঙুলে চাপ দাও। বাবা থামো, সে 800 টাকা লাখে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না। সাংঘাতিক ভুল, সাংঘাতিক ভুল। অহন ঠিক আছে? হ, 800 টাকা। মনে হইতাছে তুই স্কুলে যাস। হ, মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতাছে। যা। সেই দিন আমারে লইয়া বাবার খুব গর্ব হইছে। উনি বুঝছে লেখাপড়া কত কামে লাগে। কিন্তু বাবা সব সময় এমন ছিল না। উনি কইতো মায়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। শুই না আমার খুব মন খারাপ হয়েছিল। স্কুলে যাইতে আমার খুব ইচ্ছা করত। বাবা, আমি স্কুলে পড়তে চাই। না মিনা, তুমি ঘরে থাকবা তোমার মাল লগে। মাইয়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই বাবা। তোমার শিখনের দরকার রান্না বান্না আর ঘর বাড়ির কাম। আমি পড়ালেখা শিখতে চাই মা। কেন মিনা, এসবে কি দরকার? অহন একটু পানি লইয়া আসো তো। আমার খুব স্কুলে যাইতে ইচ্ছা করত। বাচ্চারা পড়ছে স্কুলে। কিন্তু মাঝে মাঝে আমি আর মিঠু স্কুলের বাইরে দাঁড়ায়া শুনতাম বাচ্চারা কি পড়ে। হাত ছোঁয়ালে ভয় পাবে জলের বাইরে। আমরা ক্লাসে উকি মাইরা শুনতাম আপাই কি পড়ায়। দুই একে দুই, দুই দুগুণা চার, তিন দুগুণা ছয়। দুই একে দুই, দুই দুগুণে তিন দুগুণে 6। মিঠু, আমি শিখা ফেলাইছি। কিছুদিনের মধ্যে মিঠুরে লগে লইয়া আমি গুনতে শিখা শুরু করলাম। 2 দুগুণা 4, 3 দুগুণা 6। আরেকবার দিই তো।
তিন দুগুণা, আরে আরেকটা মুরগি গেল কই? আমি মুরগিগুলা গুইনা দেখি একটা কম আছে। এই চোর চোর! পরে এমনি আমি সোডারে ধরলাম। নিনা আইস তোমার লইগে এই সোডারে ধরতে এরপর পারলাম। থাইকা বাবা মা বুঝতে পারলো আমি স্কুলে গেলে সবার লাভ হইব। মিনা তুমি কাইল থাইকা স্কুলে যাইবা? হাসা কইছো? হাসা কইছি মা। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমার ভাই রাজু গাছে উঠতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু দাদি কয় মায়া গো গাছে চড়তে হয় না। আমি গাছে চড়লেই দাদি কয় কি, না জানি এই মাইয়ার কবে বুদ্ধি শুদ্ধি হইব। মাইয়া গো গাছে চড়তে হয় না। আমি জানি দাদি বাবা মা সবাই আমারে খুব ভালোবাসে, কিন্তু পোলা গোলাইগা এক নিয়ম আর মায়া গোলাইগা আর এক নিয়ম কেন? ধরতে পারতেছি। আরে একদিন আমি আর মিঠু একটা পাকা আম পারলাম। দেখো মা, দেখো আমি কি লই আইছি। মিনা তুমি আবার গাছে উঠছিলা? কিন্তু দাদি দেখোই না আমটা কত বড়। আমি গাছের সব চাইতে উঁচা ডাল থেকে পারছি। আমটা আমরা কখন খামু? চলো আমরা এখনই খাই। মারে আমদা দেওয়ানোর পর মায়ে আমারে আর রাজুরে আমদা কাইটা দিল। মা, রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। ও তো বেশি পাইয়া থাকে। হ তাই, রাজু তো বড় হইতে আছে, ওর বেশি খাওনের দরকার। মা মিনারও কি অতটা খাওয়ানোর দরকার নাই? ও তো বড় হইতাছে, তাছাড়া ও তো ঘরের মেলা কাম কাজ করে। মিনার কাম কাজ তো খুবই সোজা, আমি এমনি তা করতে পারি। আচ্ছা তুমি তাই মনে করো, ঠিক আছে। কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করুম। রাজু ভাবছিল খুব সোজা। হেই লাগেই আমি ওরে একদিনের লাইগা আমার সব কাম করতে দিছি। হেই দিন রাজু খুব ভোরে উঠা প্রথম চুলা জ্বালাইছে, উঠান ঝাড়ু দিছে, মুরগিরে খাওন দিছে, গোবর পরিষ্কার করছে, কাপড় ধুইছে, পানি আনছে, আরো কত কিছু করছে। বেচারা রাজু এত কাহিল হয়েছিল, খালি কামতে বাকি রাখছে। আর সারাদিনে আমি মেলা কাম করছি, চুলা জ্বালাইছি, ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, পানি আনছি, কাপড় ধুইছি, বাসন মাজছি, মিনার সব কাম করছি। আইজ তুমি সত্যি অনেক কাম করছো। আর আমাগো বুঝাইছে মিনা প্রত্যেক দিন কত কাম করে। আসলে ওরা দুইজনেই ঘরের কামে অনেক সাহায্য করে। ওরা দুইজনই বড় হইতাছে, অগো দুইজনেরই সমান পরিমাণ খাওন দরকার। তাইল ঠিক আছে? হ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার চাচাতো ভাই রানা খুব ভালো মেকানিক। স্টার্ট ল। চালু হতেছে না কেন রানা ভাই? আমার এই যন্ত্রটা দাও তুমি না। তুমি এটা ঠিক করতে পারবা? আমি একটা বুদ্ধি জানি। কি বুদ্ধি? কিন্তু এই কামে তোমারও সাহায্য লাগবে। এই যে এইটা দেখতেছো, আমি ইঞ্জিন চালু করলে এটা নিচের দিকে সাইড পা ধরবা, এই যে এমনি। এখন বুদ্ধিটাতে কাম হইছে।
তুমিও বুদ্ধিটা শিখা গেলা। ধন্যবাদ আনা ভাই। চলো মিঠু, আমাকে তাড়াতাড়ি যাইতে হইব, দাদি আমাকে লাইগা বসা রয়েছে। দেখা হইব মিনা, তোমার অনেক বুদ্ধি। এরপরে আমরা ভিরু চাচার খামারে গেলাম। সালাম আলাইকুম চাচা। কেমন আছো মিনা? ভিরু চাচার খুব আশা ছিল যে নাতি হইব। ভাবি, দাদি তোমার লাইগা এইগুলান পাঠাইছে। ইস, সবাই কত ভালো। আর এইটা বাচ্চার লাইগা। তুমি খুব ভালো। ভিরু চাচা ধইরাই লইছে যে নাতি হইব। আমার প্রথম নাতি এইখানেই হইব। নাতি? কিন্তু চাচা, নাতনিও তো এবার পারে। অসম্ভব, পোলাই হইতে হইব। দেখো মিনা, পোলা হইলে বংশের মান ইজ্জত বাড়ে। পোলা হইল বংশের বাত্তি। চুপ করো মিঠু। পোলারা বাপ দাদা সম্পত্তি পায়। পোলারা জীবনে অনেক কিছু হইবার পারে, ডাক্তার, উকিল, ব্যাংকার, এমনকি মন্ত্রী মিনিস্টার। কিন্তু হঠাৎ কইরা ভিরু চাচার ট্রাক্টরটা রেল লাইনের উপর আটকায়া গেল, আর চালু হয় না। চাচা, তেল শেষ হয়ে গেছে। হাই হাই, ট্রেন। মিঠু, এইসব কি হইতাছে? এই ট্রাক্টর, ঋণের টাকা, এইটাই তো আমার সম্বল। আমরা বাঁচুম কেমনে? স্টার্ট লয় না কেন? ট্রাক্টরটা গুড়া হইয়া যাইব। হায় হায়। মিঠু। ওই পোলা, সাইয়া সাইয়া কি দেখতাছো? আইসা ধাক্কা দাও। মিঠু, জলদি করে কিছু একটা চিন্তা করো। তারপরে তো আমার আর মিঠুর বুদ্ধিরা মনে পড়া গেল। চাচা, আমি কইলে ইঞ্জিন চালু করবেন। এইসব তুমি কি করতাছো? ইস, যেন কাম হয়। অহন, আর একবার, আর একবার। ও মিঠু, তুমি খুব চালাক পাখি। মিনা, তুমি আমার ট্রাক্টরটা বাজাইলা। তুমি কেমনে জানলা কি করণ লাগবো? চাচা, মায়েরাও অনেক কিছু করবার পারে। হ, তুমি ঠিকই কইছো মিনা। আমার ভাতিজি। এরপর থাইকা ভিরু চাচা আমারে লইয়া খুব গর্ব করে, আর তার ঘরে যে নাতনি হইছে এইটা লইয়া সে খুবই খুশি। কই, নাতনিরে আমার কোলে দাও। দেখতে কি ফুটফুটটা হইছে? হিরু, তুমিও মাইয়া হওয়াতে খুশি হয়েছো? হ, আজকাল দিন বদলায় গেছে। মাইয়ারা অনেক কিছু করবার পারে। মেয়েরা মাস্টারি করতে পারে, ডাক্তার হতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যাংকে চাকরি করতে পারে, সংসার চালাইতে পারে, মেকানিকও হইবার পারে। হ্যাঁ, পোলাই হইতে হইব এমন কোনো কথা নাই। অহন আমার জীবন অনেক বদলায়া গেছে, অন্য মায়াগো বদলাইছে। রাজু আমারে বাড়ির কামে সাহায্য করে। অহন আমি খেলনের সময় পাই, গাছে চড়তে পারি, সাইকেল চালায়, আর প্রত্যেক দিন স্কুলে যায়। কারণ লেখাপড়াটাই জীবনের সবচেয়ে বেশি দরকার।